প্রিয় যুবক ভাইয়েরা আমার, ইসলামের সোনালী ইতিহাস যদি আপনারা পড়েন, এক একজন সাহাবায়ে কেরাম শুধুমাত্র তাওহীদের কালিমা উচ্চারণ করার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলার কারণে তাদের উপর কি পরিমাণ নির্যাতন এসেছে আপনারা যদি ইতিহাসগুলো তালাশ করে দেখতেন। হযরত বিলাল থেকে নিয়ে, হযরত খাব্বাব থেকে নিয়ে, হযরত সুমাইয়া থেকে নিয়ে এক একজন মুসলিম নরনারীর উপর বেঈমান কাফেররা অমানুষিক নির্যাতন করেছে। আমার মা বোনরাও যদি ইতিহাসগুলো পড়তো, তাহলে মা বোনরা জানতেন ইসলামের জন্য জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবে। এই জন্য ইসলামের ইতিহাসে সর্বপ্রথম একজন মানুষ যিনি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, তিনি কেউ পুরুষ ছিলেন না, সে ছিল আপনাদের দলভুক্ত একজন নারী, হযরত সুমাইয়া। কথা বলেন ঠিক কিনা? সুপ্রিয় ভাইয়েরা আমার, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে নাকি রশি লাগিয়ে ইসলাম গ্রহণ করার কারণে উত্তপ্ত বালিকণার উপর দিয়ে টানা হতো, কখনো কখনো আমার শরীরের উপর ভারী পাথর চাপিয়ে দেওয়া হতো, আমাকে এমন অমানুষিক নির্যাতন করা হতো। হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একজন মুশরিকা নারীর গোলাম ছিলাম। যেদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি মুসলমান হয়ে গেলাম, সেদিন থেকে ওই মুশরিকা নারী আমাকে মানসিক শারীরিক টর্চার শুরু করে দিল। শুধু যে সে একা তাই নয়, আশেপাশের বড় বড় লিডার যারা ছিল বেঈমান, আবু জাহেল, উতবা, সাইবারা আমার উপর এমন নির্যাতন করতেন, আমাকে জ্বলন্ত কয়লার উপর শুয়ে দেওয়া হতো। হযরত খাব্বাব একদিন সাইয়েদনা ওমরের কাছে গেছেন, গিয়া বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আমি আসছি। হযরত ওমর তখন সিংহাসনে বসা। হযরত খাব্বাবকে দেখা মাত্র চেয়ার ছেড়ে দিয়ে হাতে ধরে টান দিয়ে খাব্বাবকে উমরের চেয়ারে বসিয়ে বললেন, ওরে খাব্বাব, এই চেয়ারে বসার উপযুক্ত একমাত্র খাব্বাব তুমি। সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর সিংহাসন ছেড়ে দিয়ে খাব্বাবকে হাত ধরে টেনে এনে বসিয়ে বললেন, ও খাব্বাব, কারণ তুমি আর বেলাল যেই পরিমাণ নির্যাতন সহ্য করেছ, ইসলামের জন্য আর কেউ করতে পারেনি। হযরতে খাব্বাব বলেন, ওমর, বিলালকে আমার সঙ্গে তুমি তা মিলিয়ে যখন বলেছ, কম্পেয়ার যখন করেছ, তো আমি বলি বিলালও কষ্ট করেছে, আমিও কষ্ট করেছি। আমি যখন ইসলাম গ্রহণ করি তখন আমি 6 নম্বর মুসলমান ছিলাম। যেই সময় ইসলামের পক্ষে কথা বলার জন্য একটা লোকও ছিল না। ওমর বিলালকে যখন মুসলমান হওয়ার অপরাধে নির্যাতন করে, হযরত বিলালকে সান্ত্বনা দেওয়ার মতো অনেক মুসলমান তো ছিলই, এমনকি মুশরিকরা অনেকেই তাকে সান্ত্বনা দিত। কিন্তু আমি যেই সময়ে মুসলমান হয়ে নির্যাতন ভোগ করেছি, ওমর রে, আমাকে সান্ত্বনা দেওয়ার মতো একজন মানুষও ছিল না। হযরত খাব্বাব বলেন, সাইয়েদনা উমর, খলিফাতুল মুসলিমিন উমর আমাকে জ্বলন্ত কয়লার উপর শুয়ে তারপরে আমাকে ঘন্টার পর ঘন্টা রেখে দিত, আমার এই শরীরটা যেন নাড়াচাড়া না করতে পারি। বেঈমান কাফেররা শুধু জ্বলন্ত কয়লার উপর শোয়াই নাই, আমার বুকের উপর পা দিয়ে চাপ দিয়ে ধরে রাখতো। ও উমর, তুমি তো জানো না, কখনো কখনো এমন হয়েছে আমার শরীরের চর্বি, রক্ত এগুলো বাহির হয়ে জ্বলন্ত কয়লার উপর পড়তে পড়তেই জ্বলন্ত কয়লাগুলো নিভে যেত, কিন্তু আমি খাব্বাবের শাস্তি বন্ধ হতো না। হযরত খাব্বাব বলেন, উমর, আমার পাঞ্জাবিটা, আমার জামাটা আপনাকে উঠিয়ে দেখাই। পিছন দিক থেকে হযরত খাব্বাব জামা উঠাইলেন। হযরত উমর দেখেন খাব্বাবের পিঠের পিছনের মধ্যে গর্ত হয়ে আছে, গোস্তের কোনো চিহ্ন নাই। এই ধরনের নির্যাতন সহ্য করার পরে মক্কার জমিন থেকে যখন মদিনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ধীরে ধীরে আস্তে আস্তে সুদিন দান করলেন। এবার মদিনায় যাওয়ার পরে আল্লাহ যখন তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়ার মতো উপক্রম করলেন, তখন আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়ে বললেন যে এবার আপনি কিভাবে রাষ্ট্রের কাজগুলো করবেন আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার।
এই 4 কর্মসূচি দিয়ে যে আয়াত আল্লাহ নাজিল করছেন এটা আমাদের শানে নাজিল করছেন। আমরা যারা মক্কাতে অনেক নির্যাতনা সহ্য করে বাড়িঘর ত্যাগ করে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে স্ত্রী পুত্রকে বিদায় জানিয়ে আমরা নিঃস্ব অসহায় হয়ে মদিনায় গেলাম, এবার আমাদের সুদিন ফিরে আসলো, তখন আমাদের শানি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করেন। আয়াতটা কি? খুব মনোযোগ দিয়ে শুনুন, এখান থেকে আমার মূল কথাটা শুনুন। সুপ্রিয় ভাইয়েরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে পৃথিবীর মুসলমানেরা, ইমানদারেরা, তোমাদেরকে যখন আমি রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবো, তোমাদেরকে যখন আমি কোনো পদে অধিষ্ঠিত করব, সেটা মেম্বারের পদ হোক, চেয়ারম্যানের পদ হোক, এমপির পদ হোক, প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর পদ হোক, যখন তোমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে তখন তোমাদের মৌলিক কর্মসূচি হবে 4টা। এই মৌলিক 4টা কর্মসূচি যদি কোনো রাষ্ট্রে কেউ বাস্তবায়ন করতে পারে, আল্লাহর ওয়াদা অনুযায়ী ওই রাষ্ট্রের মধ্যে চুরি, ডাকাতি, দুর্নীতি, রাহাজানি, অশ্লীলতা, বেহায়াপনা ইত্যাদি ইত্যাদি, ঘুষ, সুদ, মদ, জুয়া, হাউজিং বাম্পার, এগুলা কিছুই থাকতে পারে না। আল্লাহর দেওয়া 4 কর্মসূচি বাস্তবায়ন হলে বাংলার জমিনও মদিনার শহরের মতো আর রাষ্ট্রের মতো সোনার শহর হয়ে যাবে। কয় কর্মসূচি? 4টা কর্মসূচি যদি বাস্তবায়ন হয়। সুপ্রিয় ভাইয়েরা আমার, আপনারা বলবেন, হুজুর রাষ্ট্রের মধ্যে ইসলামের শাসন ব্যবস্থা আপনারা কেন কায়েম করতে চান? কেন আপনারা কোরআনের আইন দ্বারা দেশ চালাইতে চান? আমি বললাম 53 বছর হয়ে গেল আমরা বিভিন্ন মানব রচিত তন্ত্রমন্ত্রকে দেখলাম, কত তন্ত্রমন্ত্র দেখলাম। আপনারা বুঝে থাকলে বলুন তো, আজও পর্যন্ত এই তন্ত্রমন্ত্র দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে দুর্নীতি কমতেছে না বাড়তেছে? সবাই আওয়াজ দিয়ে বলেন না। তাহলে আপনি এই তন্ত্রমন্ত্র দিয়া কবে দুর্নীতি বন্ধ করবেন? আপনারা তো 50 বছর সুযোগ দিলামই, কথা কয় না কেন? কথা বলেন। 50 বছরের ঊর্ধ্বে আপনি সময় পাইলেন, গণতন্ত্র, মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়া দেশ থেকে তো দুর্নীতি বন্ধ করতে পারেন নাই। আমরা তো সুযোগ দিলাম আপনাদেরকে 50 বছর, কথা কয় না? আপনার ব্রিটিশের বিচার ব্যবস্থা এখন আমাদের বাংলাদেশে আছে না নাই? আরে কোর্টে আদালতে আপনি আমার কোনো বিচার ব্যবস্থা চলে না, এই ব্রিটিশের বিচার ব্যবস্থা, রেখে যাওয়া বিচার ব্যবস্থা এখনো চলে। তো আমি আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, ব্রিটিশের রেখে যাওয়া বিচার ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে ধর্ষণ কমতেছে না বাড়তেছে? আওয়াজ দিয়ে বলেন না কেন? আমার বুদ্ধিজীবী ভাইয়েরা, শিক্ষিত ভাইয়েরা, ভালো করে বুঝেন। আপনি আমেরিকাকে রোল মডেল মানেন, আপনি তার গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কনের প্রতিষ্ঠিত গণতন্ত্র দিয়া দেশ স্বাধীন করলেন 53 বছর। আপনি ব্রিটিশদেরকে রোল মডেল মানেন, যেই কারণে ব্রিটিশরা আজকে এত বছর চলে গেছে, প্রায় 50 কেন 60-70 বছর আগে এই দেশ থেকে ভাগছে, এরপরও তাদের রেখে যাওয়া বিচার ব্যবস্থা দিয়ে এখনো বিচার চালান। তা আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমেরিকার গণতন্ত্র দিয়ে যেমন দুর্নীতি বন্ধ হয় নাই, ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে ধর্ষণও বন্ধ হয় নাই। বাংলাদেশে ধর্ষণ কমতেছে না বাড়তেছে? আপনার গণতন্ত্র কোথায়? আপনার ব্রিটিশের বিচার ব্যবস্থা কোথায়? আরে আমাদের দেশে আব্রাহাম লিঙ্কনের প্রতিষ্ঠিত, আবিষ্কৃত গণতন্ত্র দিয়ে ধর্ষণ বন্ধ হবে আর দুর্নীতি বন্ধ হবে দূরে থাক। ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে আমার দেশ চালালে দুর্নীতি আর ধর্ষণ বন্ধ হবে দূরে থাক। আমেরিকা আর ব্রিটিশে, ইংল্যান্ডেই তো ধর্ষণ বন্ধ হয় নাই, কথা বলে ঠিক কিনা? হ্যাঁ যুবকরা আমার সাথে একমত হবে। আপনারা গুগলে সার্চ দেন, গুগলে সার্চ এক্ষণ দেন, দিয়ে বলেন পৃথিবীতে শীর্ষ 10টি ধর্ষণকারী দেশ কোনটা কোনটা। কি লিখবেন? পৃথিবীতে শীর্ষ 10টা দেশ কোনটি, যেগুলাতে ধর্ষণ কম হয় না বেশি হয়? কথা বলেন না। কোন কোন দেশে ধর্ষণের ঘটনা বেশি হয়, এমন শীর্ষ 10টা দেশ কোনটা কোনটা আমি বলবো না, গুগল আপনাকে বলে দিবে, গুগল আপনাকে জানিয়ে দিবে।
শীর্ষ 10টা দেশ, যেই দেশগুলোতে ধর্ষণের ঘটনাগুলো ঘটে, 1 নম্বরে আপনি আমার চোখ কপালে উঠে যাবে। 53 বছর যে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়া বাংলাদেশ শাসন করা হচ্ছে, ওই আমেরিকা হলো 1 নম্বর ধর্ষণকারী দেশ। নাউজুবিল্লাহ, চিৎকার দিয়ে বলেন না। তাহলে 1 নম্বর ধর্ষণকারী দেশ কোনটা? আপনি যদি যেই যার ফর্মুলা নিয়ে বাংলাদেশে ধর্ষণ বন্ধ করতে চান, এর দেশ হলো পৃথিবীতে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনাকারী 1। 2 নম্বর দেশ হলো 1 নম্বর আমেরিকা, 2 নম্বর দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বেশি ধর্ষণ হয়, 3 নম্বর সুইডেন, সব চাইতে ভদ্র দেশ সুইডেন হলো 3 নম্বর ধর্ষণকারী দেশ। 4 নম্বর হলো আমার দেশের কিছু বুদ্ধিজীবী পাড়ায় শয়তানের বাক্সয় বসে আমাদেরকে ফর্মুলা দেয় যে আমার বাংলাদেশ এখন আবার ধর্ম নিরপেক্ষবাদ আমরা প্রতিষ্ঠা করব। এরা গণতন্ত্রের খাউজে মিটছে না, এখন কি নিয়ে আসতে চায়? কথা কয় না, কমিউনিজম ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়া দেশ চালাবে। এদেশে ধর্ম নিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠা করতে চায়। সুপ্রিয় ভাইরা, আমার পার্শ্ববর্তী দেশ ভারতে ধর্ম নিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠিত তারা দাবি করে। আমরা ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, ধর্ম নিরপেক্ষ মতবাদ মানি, সব ধর্মের সমান অধিকার থাকবে, কেউ কারোর উপর আক্রমণ করবে না। কিন্তু ইতিহাস সাক্ষী, ভারত আমাদের চাইতে মাত্র 15-20 বছর আগে স্বাধীন হয়েছে। এই ভারত আর বাংলাদেশকে যদি কম্পেয়ার করেন, তাহলে আমাদের দেশে ধর্ম নিরপেক্ষ মতবাদ নাই, তাগো দেশে আছে। কিন্তু যেই দেশে ধর্ম নিরপেক্ষ মতবাদের দেশ, এই দেশে সব ধর্মের লোক শান্তিতে বসবাস করার কথা ছিল, দাঙ্গা হাঙ্গামা থাকার কথা ছিল না। ভারত স্বাধীনতা হওয়ার পর থেকে এই পর্যন্ত 18,000 ধর্মীয় দাঙ্গা হাঙ্গামা হয়েছে। আর আমরা এই 53 বছরে বাংলাদেশে কোনো ধর্মীয় হাঙ্গামা, ধর্মীয় দাঙ্গা হয় না। এই কথা বলে ঠিক কিনা? এই ভারতে ধর্ম নিরপেক্ষ মতবাদের আড়ালে ধর্মীয় উন্মাদনা তৈরি করে খোদ ক্ষমতাসীন সংখ্যাগরিষ্ঠ হিন্দু ক্ষমতাশীলরা মসজিদ, গুরুদ্বারা, সিনাগো, মন্দির, এমনকি শত বৎসরের ঐতিহাসিক বাবরি মসজিদকে টনকো জোহাতে ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে। আজকের গুজরাটের কসাই মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান কুরবানি করার অপরাধে স্বাধীনতাকে খর্ব করে তাদের বাড়িঘর জ্বালিয়ে তাদেরকে জবে করা হয়েছে। সুতরাং আজকের বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে হুঁশিয়ার করতে চাই, যেই ধর্ম নিরপেক্ষ মতবাদ ভারতে প্রতিষ্ঠিত, ভারতকে জ্বালিয়ে ছারখার করেছে, সেই ধর্ম নিরপেক্ষ মতবাদের নামে বস্তা পচা থিওরি আমার দেশে প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। বেটা কি এনে আর কি প্রতিষ্ঠা করতে চাস? তাগো দেশের অবস্থাই তো 12টা বাজায়। তাহলে পৃথিবীতে ধর্ষণের ঘটনা সবচাইতে বেশি হয় নাম্বার 1। কথা বলেন না কেন? আমেরিকায় চলে গণতন্ত্র, আর হেগো গণতন্ত্র নিয়ে আমরা কি জীবন দেই? গণতন্ত্রের জন্য জীবন দেব, কসু দিবা? কথা কয় না কে? দিয়া কি করছো 53 বছরে? ধর্ষণ বন্ধ করতে পারছো না? তোমার আব্বারা বন্ধ করতে পারছে? জাগো দেশে গণতন্ত্র আবিষ্কার হয়েছে, তারাই তো 1 নম্বর। 2 নম্বর দেশ হলো দক্ষিণ আফ্রিকা, 3 নম্বর হলো সুইডেন, 4 নম্বর সবচাইতে বেশি ধর্ষণের ঘটনা হয় ধর্ম নিরপেক্ষ মতবাদের দাবিদার দেশ ভারতে। কোন দেশে? কয় নম্বরে আছে? এই আকামের মধ্যে কয় নম্বর? কথা কন না কে? আমার বানানো না, গুগলে সার্চ দেন। 1 নম্বর সবচেয়ে আকাম হয় কোন দেশে? মুখস্থ করেন, কোন দেশে? 2 নম্বর দক্ষিণ আফ্রিকা, 3 নম্বর সুইডেন, 4 নম্বর ভারত। এবার আসেন পরের সিরিয়ালটা যাই। ভারতের অবস্থাও দেখা শেষ। সুতরাং হেগো দেশের ধর্ম নিরপেক্ষতা আমার দেশে চলবে, কারণ হেরাই তো দর্শন আটকাইতে পারে না। এদের থিওরি দিয়া আমার বাংলাদেশ কেমনে দর্শন আটকাইবে? 5 নম্বরে সিরিয়াল হলো যুক্তরাজ্য, মানে হলো ইংল্যান্ড, মানি হলো ব্রিটিশ। তাহলে ব্রিটিশে আকাম করে কয় নম্বর সিরিয়ালে আছে? যুবকরা বলেন না, 5 নম্বরে আছে। সুতরাং বাংলাদেশের বিচার ব্যবস্থা যদি ব্রিটিশের রেখে যাওয়া বিচার ব্যবস্থা দিয়ে দেশ চলতে থাকে,
তাহলে ব্রিটিশরা যেমন 5 নম্বর সিরিয়ালে আকামের মধ্যে আছে, বাংলাদেশ থেকেও কখনো ধর্ষণ বন্ধ হবে না। সুতরাং যাদের বিচার ব্যবস্থা দিয়া তাদের নিজের দেশ কন্ট্রোল করতে পারে না, আমার দেশে ওই ব্রিটিশের বস্তা পচা বিচার ব্যবস্থা চাই না। আমরা এখানে এখন কোরআনের বিচার ব্যবস্থা চাই। কথা বলে ঠিক কিনা? তাহলে আকামে 5 নম্বর কে? ইংল্যান্ড, ব্রিটিশ। 6 নম্বর হলো জার্মান, 7 নম্বর ফ্রান্স, 8 নম্বর হলো কানাডা। কানাডায় অনেকে কে বাড়িঘর করতেছে না, যাও বাস খাইবা। কথা কয় না কেন? এই অনেকে বাড়িঘর করছে না। 8 নম্বরের সিরিয়ালে আকামের মধ্যে আছে কোন দেশ? কানাডা। 9 নম্বর সিরিয়াল হলো শ্রীলঙ্কা, 10 নম্বর হলো ইথিওপিয়া। এই 10টা দেশ যদি আপনি ভালো করে গবেষণা করেন, ইনশাআল্লাহ 10টা দেশের মধ্যে কোনোটাতেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ নাই, আবার কোনোটাতেই কোরআন দিয়া দেশ চলে না। কথা বলেন ঠিক কিনা? এবার আপনারা বলবেন যে হুজুর ঠিক আছে, আমরা গণতন্ত্র দিয়ে দেশ চালাবো না, কারণ এরা নিজেদের দেশকেই কন্ট্রোল করতে পারছে না। আমরা ধর্মনিরপেক্ষ মতবাদ বা কমিউনিজম দিয়ে চালাবো না, নিজেদেরই কন্ট্রোল করতে পারছে না। আমরা সোশ্যালিজম দিয়ে চালাবো না, ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে দেশ চালাবো না, আমরা কোরআন দিয়ে চালাবো। কোরআন দিয়ে চালালে পরে আপনার দেশে আমার দেশের চুরি আর ধর্ষণ বন্ধ হবে কিনা এটার একটা উদাহরণ নেন। পৃথিবীতে যত দেশে ধর্ষণ হয় আপনি যদি খোঁজ নিয়ে দেখেন, তাহলে সবচাইতে কম ধর্ষণের ঘটনা হয় আরব কান্ট্রিগুলোতে, যেইগুলাতে কোরআন 100 প্রতিষ্ঠিত না, কোরআনের আইন 100 প্রতিষ্ঠিত না। তবে অনেক আইন কোরআনের প্রতিষ্ঠিত থাকার কারণে আল্লাহর রহমতে আরব দেশগুলোতে সবচাইতে ধর্ষণের ঘটনা কম হয়। আমরাও এটা বুক ফুলিয়ে বলতে পারি, বাংলার জমিনে যদি কোরআনের আইন দ্বারা দেশ আর শাসন ব্যবস্থা চালানো হয়, তাহলে সবচাইতে ধর্ষণের ঘটনা আমার দেশ হবে। কথা বলেন ঠিক কিনা? সুপ্রিয় ভাইয়েরা আমার, এই যে আমার জমিনে আমার দেশের মধ্যে যত দিন যাচ্ছে দুর্নীতি বাড়ছে, আপনারা তো সব দেখলেন, সব থিওরি দেখা শেষ, আমরা দুর্নীতি বন্ধ করতে পারেন নাই। আমরা অতীতে দেখেছি দুর্নীতি বন্ধ করার জন্য দুর্নীতি দমন কমিশন করেছে। ওমা, দুর্নীতি দমন কমিশন নিজেই দুর্নীতিগ্রস্ত হয়ে যায়। কথা বলেন না? ক্ষেত রক্ষা করার জন্য বেড়া দিল, বেড়াই ক্ষেত খাওয়া শুরু করে দেয়। এখন যারা দিছিল দমন করতে, তারা যখন দুর্নীতিগ্রস্ত হয়ে যায় তাদের বিরুদ্ধে আবার তদন্ত কমিটি হয়। কথা কয় না? এখন এই তদন্ত কমিটির কাজ ছিল দুর্নীতি দমন কমিশনে কারা দুর্নীতিগ্রস্ত এদেরকে বাছাই করা। হেতিরা চিন্তা করলো আমরা যেমন আকাম, আমরা যেমন আমরা দুর্নীতিগ্রস্ত, তোরাও ভালো মানুষ কোথায়? সব সুরে সুরে মাসাদ্দ ভাই আর 4 সুরে হালি আর 1 সুরে বিয়ে করে, কথা কয় না, আর 1 সুরের শালি। চুরে চুরে মশাত্ত ভাই আর 4 চুরে কি হালি আর 1 চুরে বিয়ে করে। সব চুরেরা দুর্নীতি বন্ধ করবে না, সবাই দুর্নীতির পক্ষে, মদের পক্ষে, উল্টা পাল্টা কাজের পক্ষে, কারণ সব চুরে চুরে মশাত্ত ভাই। কথা বলেন নাকি? এবার ওই দুর্নীতি দমন কমিশনের দুর্নীতি যারা তদন্ত করবে এদেরকে পুটলা ধরায় দেয়। কথা কইস না, রিপোর্ট দিয়া দে আমাকে পক্ষে। হ্যাঁ, রিপোর্ট দেয়া দে, কয় না আমরা কোনো কিছু পাইনি, বেকসুর খালাস। কথা কয় না? কিয়ামত পর্যন্ত দুর্নীতি দমন কমিশন হবে, তাদের দুর্নীতি ধরতে আবার তদন্ত কমিটি হবে, আবার সাব কমিটি হবে, আবার কমিটি হবে, কমিটির পর কমিটি হবে। তবে বাংলার জমিন থেকে যতদিন কোরআনের আইন প্রতিষ্ঠিত না হবে, খোদার কসম দুর্নীতি, চুরি আর বাটপারি কখনো বন্ধ হবে না। কথা বলে ঠিক কিনা? তাহলে আমাকে যদি বলেন যে হুজুর তাহলে কেমনে দুর্নীতি কমবে, কেমনে বন্ধ হবে চুরি, কেমনে বন্ধ হবে ডাকাতি, আমি বলবো কোরআনের আইন সবগুলা নয়, সবগুলা নয়। বর্তমান কেয়ারটেকার সরকার বলি আর অন্তর্বর্তীকালীন সরকার বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলবো, আপনি যদি দুর্নীতি বন্ধ করার একটা মডেল রেখে যেতে চান তাহলে একটা টেস্ট পরীক্ষা করেন। এখনো সংসদ তো নাই, সুতরাং আইন তো আপনারা পাস করবেন না, তবে আপনারা একটা টেস্ট রেখে যান যে আমরা টেস্ট করার জন্য কোরআনের একটা আইন একবার, কয়বার? কথা কয় না, কয়বার? শুধু টেস্টের জন্য কোরআনের একটা আইন আমরা অ্যাপ্লাই করে দেখি আসলে কোরআনের আইন দ্বারা চুরি বন্ধ হয় কি না। ফর্মুলাটা দিব আমরা,
বাস্তবায়ন করবেন আপনারা, কথা কয় না? তো ঠিক আছে, ফর্মুলাটা কি হতে পারে? আমার দেওয়া ফর্মুলা নয়, চরমনাই পিসা হুজুরের দেওয়া ফর্মুলা নয়, ইসলামী আন্দোলনের দেওয়া ফর্মুলা নয়, মুজাহিদ কমিটির দেওয়া ফর্মুলা নয়, ইসলামী দলগুলোর দেওয়ারও নয়। এটা সরাসরি আল্লাহর দেওয়া, রাসূলের প্রদর্শিত, আল্লাহ প্রদত্ত আর কোরআনে বর্ণিত চুরি আর দুর্নীতি বন্ধ করার ছোট্ট একটা টেস্ট, ছোট্ট একটা ধারা। শুধু টেস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন। বলে কেমনে হুজুর বলেন? এই যে আমাদের দরবেশ বাবা আছে না নাই? হরি বাপ রে বাপ, যে বড় দাড়ি রাখছিল, আর এরেস্টের ভয়ে সফান কত বড় ইমানদার। হে বেটা, আমরা তো বিশ্বাস নি মান্ডে। আমার মামুনুল হক, আমার আলেমুল আমাদেরকে তো দিনের পর দিন আয়না করে নিয়েছেন, কষ্টের পর কষ্ট দিয়েছেন, নির্যাতনের পর নির্যাতন দিয়েছেন। তাকরা একটা যুবক আলেমকে হুইল চেয়ারে বসাতে বাধ্য করেছেন, ডান্ডা বেরি পড়িয়েছেন, কত নির্যাতন দিয়েছে। কিন্তু কোনোদিন আপনাদের মন গড়া থিওরির সপক্ষে কথা বলে নাই। আগে যেমন বলেছে শিরকের বিরুদ্ধে, আগে যেমন বলেছে ভাস্কর্যের বিরুদ্ধে, আগে যেমন বলেছে মুদির বিরুদ্ধে, যত নির্যাতন বাড়ছে তত বেশি আরো ইমান তাজা হয়েছে। কোনোদিন আপোষ করে নাই। দাড়ি কামাবে দূরের কথা বলে ঠিক কিনা? তোরা দাড়ি কামান লাগে, একটাই দাড়ি কামাইছে আর একটাই দাড়ি রাখছে, এখন দেখি আবার নাই। তাহলে কি বোঝা যায়? এরা ধর্মকে বিপদে বললে ব্যবহার করে, কথা কয় না? আর আমরা ধর্মকে বিপদে বললে ব্যবহার করি না 24 ঘন্টা, না 12 মাস, না সারা জীবন। এভরি পার্ট অফ টাইম, এভরি পার্ট অফ লাইফ, মাথার চুলের গোড়া থেকে পায়ের নখ পর্যন্ত আমরা ঘুমাইতে, খাইতে, চলতে, ফিরতে, ব্যবসায় বাণিজ্যে, সমাজে, পারিবারিক ভাবে সব জায়গায় আমরা ধর্মকে অ্যাপ্লাই করি। সুতরাং আমরা ধর্ম ব্যবসায়ী, কথা কয়। ওমা একজনে দেখি খুব সুন্দর কয়, এতদিন যিনি ওয়াজ করছে ধর্ম দিয়া, মানুষের সিম্পিতি অর্জন করছে, উনি আজকে দেখি কয়েকদিন আগে বলে মদের দোকানদার মদ যেমন খায় না, ধর্ম ব্যবসায়ীরা ধার্মিক না। বুঝাইতেছে কি জানেন? যে মদ বেচে সে যেমন মদ খায় না, আমরা যারা ধর্মের প্রচার করি আমরা ধার্মিক। মানে ওর বাড়ি পাবনার থেকে মনে হয় বেশি দূরে না। আমি পরামর্শ দিব, বেটা যদি মাথার তার ছিঁড়ে থাকে তাহলে পাবনা যাও, কথা বলেন। আমরা ধর্ম ব্যবসায়ী নয়, আমরা ধার্মিক। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, বরং আমরা ধর্মীয় রাজনীতি করি, কথা বলেন ঠিক কিনা? তফাৎ বুঝতে হবে। সুপ্রিয় ভাইয়ের আমার, কি বলছিলাম মনে আছে তো? দুর্নীতি বন্ধ করার জন্য কোরআনের একটা ধারা, একটা আইনকে টেস্ট স্বরূপ ডাক্তার ইউনূস সাহেব আপনি অ্যাপ্লাই করবেন। হুজুর কিভাবে বলেন? আমরা বলি কোরআনের আইনটা আগে সবাই শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন, কেউ যদি চুর হয় অথবা চুন্নি হয়, নারী হোক পুরুষ হোক, বেগম পাড়ায় বাণী বানাক আর সাহেব পাড়ায় বানাক, দেখছেন নি? কোরআন উল্লেখ করে দিয়েছে। কারণ সাহেব পাড়ায় যেমন বাড়ি বানাইতে পারে, রাষ্ট্রের টাকা চুরি করে, বেগম পাড়ায় তো বাড়ি বানাইতে পারে, রাষ্ট্রের টাকা চুরি করে। এই জন্য আল্লাহ দুইজনের কথা উল্লেখ করে বলেছেন, যেই মানুষটা চুরি করবে সে পুরুষ হোক অথবা মহিলা হোক, যদি প্রমাণিত হয় তাহলে চুরের বিচার কি? আল্লাহ বলেন, আদালতে মামলা দায়ের করবা, সেখানে দিনের পর দিন শুনানি হবে, এরপরে মামু খালু আর টেলিফোন দিয়ে সব খালাস হয়ে যাবে এমন নয়। আল্লাহ বলেন, কোনো মামলা নাই, কোনো শুনানি নাই, কোনো কিছুই নাই। প্রমাণ যখন হয়ে যাবে, সোজা 2টা হাত কেটে দাও, কথা বলে ঠিক কিনা? কোরআনের বিচার চুরি আর দুর্নীতি প্রমাণিত হলে কি করতে হবে? কথা কয় না? আর জোরে কোন কি করতে হবে? এখন আমি শুনেছি, আপনারাও দেখেছেন, দরবেশ সাহেবের নামে যে উনি নাকি 4000 কোটি টাকার উপরে নয়সয় করছে। শুনছেন নি? দেখছেন নি ব্যাপারে? আমরা জানি না। যদি সত্যি হয়, যদি সত্যি হয়, প্রমাণিত হয়,
তাহলে ডক্টর ইউনূস সাহেবকে বলবো, গণতন্ত্রের বিচারও তো দেখছেন, ব্রিটিশদের বিচার ব্যবস্থাও দেখছেন, ধর্মনিরপেক্ষ মতবাদ দেখাও শেষ, সোশ্যালিজম দেখা শেষ, কমিউনিজম দেখা শেষ, সব তন্ত্রমন্ত্র শেষ। এবারে কোরআনের ওই আইনটা ফলো করেন, বাস্তবায়ন করার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল বড় একটা মঞ্চ কায়েম করেন, ঢাকার মানুষকে সরাসরি দেখার জন্য উদ্বুদ্ধ করেন। আর বাকি যারা গাজীপুর সহ বাকি 63টা জেলার মানুষ যারা ঢাকা যেতে পারবে না, এদেরকে স্যাটেলাইটের মাধ্যমে, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রিক, প্রিন্টিং সব মিডিয়ার মাধ্যমে লাইভ সম্প্রচার করেন। আর ডক্টর ইউনূস সাহেব ঘোষণা করেন, আগামী শুক্রবার অথবা শনিবার সকাল 10 ঘটিকার সময় কোরআনের আইন দ্বারা টেস্ট স্বরূপ একটা সুরের, একটা দুর্নীতিবাজের বিচার করা হবে। এই কথা বলে সবাই যার যার কাজ বাদ দিয়ে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে ওই সুরের বিচারটা দেখবেন। এটা হলো কোরআনের দ্বারা। এবার তাকে মঞ্চ উপর উঠাইয়া কেন্দ্রীয় জেলখানার থেকে 2টা জল্লাদ আনবেন, 2টারে 2 হাতে 2টা বড় দা দিবেন, এবং ওই দুর্নীতিগ্রস্ত কোন দরবেশকে বলবেন, তুমি হাত প্রসারিত করো, 2 দিক থেকে 2 জনের 2টা কোপ মারবে, 2 হাত নাই। এটাই হলো কোরআনের বিচার। বুঝে থাকলে বলুন, একটা বড় রাঘব বোয়ালকে যদি সারা বাংলাদেশকে দেখিয়ে কোরআনের চুরির দুর্নীতির বিচার করে, খোদার কসম 95 ভাগ দুর্নীতিবাজ চোর বাটপাররা আলিফের মতো সোজা হয়ে যাবে। বিকল্প নাই। কেমনে সোজা হবে? এই হাত কাটা সুর যদি গাজীপুরের চৌরাস্তায় আসে যে আমি মেয়র প্রার্থী হইছি, আমারে ভোট দাও, দিবেন না? মা কথা কয় না কেন? তো দিমু যে আপনার হাত কই, কথা কয় না। আচ্ছা আপনারা ভোট দিব, আপনার হাত কোথায়? কয় হাত কেটে ফেলছে। কেন কাটছে? তাহাজ্জুদ নামাজ পড়ার অপরাধে। কথা কয় না কেন? তাহাজ্জুদ পড়ার অপরাধে। তখন কবে না আমি 4,000 কোটি টাকা দুর্নীতি করছিলাম। বাটপার কোথাকার, 4,000 টাকা দুর্নীতি করে হাত কাটছে তোর, তুই আবার আইসস আবার ভোট চাইতে। এর মানে কি তুই এখন 12,000 চুরি করবে নাকি? বাঘ এখান থেকে। একটা লোককে যদি হাত কাটতে পারতেন ডক্টর ইউনূস সাহেব, তাহলে 95 ভাগ চুরি, ডাকাতি, সুদখোর, ঘুষখোর আলিফের মতো সোজা হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? ওর জীবনে তার সামাজিক মর্যাদা থাকবে না, যেখানেই যাইবে খালি কইবে হাত কাটা চুরাইছেরি। কথা কয় না? দেখছেন কোরআনের বিচার কি এর মামলা মিয়া, কি এর শুনানি? 12 বছর জায়গায় শুনানি করতে করতে যার বিরুদ্ধে রায় হইছে সে কবরে চলে যায়, এরপরে রায় হয়। এটার নাম বিচার ব্যবস্থা? কোরআনের একটা বিচার করেন, একটা বিচার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব দেখা শেষ তো, এবার যাদেরকে পাঠাইবেন, এবার যাদেরকে নির্বাচিত করবেন, এরা যদি এই চেয়ারে বসে তাহলে এরা কাজ করবে কয়টা? সবাই বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি আমার নেককার বান্দা ইমানদারদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় তোমরা অধিষ্ঠিত করো, হে জনগণ, হে মুসলমানেরাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 4টা কর্মসূচি বাস্তবায়ন করবে। নাম্বার 1, ভালো করে খেয়াল করে দেখেন, 1 নম্বর কর্মসূচি নেতার দায়িত্ব। 1 নম্বরটা হলো গোটা বাংলাদেশ, গোটা দেশের যারা মুসলমান নরনারী আছে, প্রাপ্তবয়স্ক পুরুষ আর প্রাপ্তবয়স্ক নারী, সবার জন্য নামাজ বাধ্যতামূলকভাবে কায়েম করবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, তাহলে যার দায়িত্ব নামাজ কায়েম করা, আমি মেম্বার হব, আমার দায়িত্ব কি? ওয়ার্ডের সবাইকে কি করা? নামাজ প্রতিষ্ঠিত করা, কায়েম করা, নামাজ বাধ্যতামূলক করা। এখন আমি মেম্বার যদি নিজেই, বাকিটা আপনারা কর না, নিজেই যদি নামাজ না পড়ি, তাহলে আমি নামাজ প্রতিষ্ঠা করব? তাহলে মাথা ঠিক থাকলে আগের থেকেই যার দ্বারা নামাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে হেতিরই আমরা আগে বাড়াই দেব। কথা কয় না? সব কথাকে আমি গিলাই দিব, বুঝাই দিব? আল্লাহ বলছেন নেতার দায়িত্ব, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় চেয়ার পাবে তাদের 4টা দায়িত্ব হবে। নাম্বার 1, নামাজ প্রতিষ্ঠিত করবে।
2 নম্বর যাকাত আদায় করবে, 3 নম্বর সৎ কাজের আদেশ দিবে, অন্যায় দেখলে বাধা প্রদান করবে। এই 4টা কাজকে যদি বিশ্লেষণ করে আপনাদেরকে বুঝাইতে পারতাম, তাহলে আপনারা বুঝতেন ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়াটা কতটা দরকার, আপনারা বুঝতেন কোরআনের আইন প্রতিষ্ঠা হওয়া কতটা দরকার। শুধু একটা কথা বলি, আল্লাহ বলছেন নামাজ কায়েম করবে, নামাজ পড়ার কথা নয়, কায়েম করার কথা। হুজুর নামাজ কায়েম হলে কি হবে? নামাজ যদি কায়েম হয়ে যায়, তাহলে আমরা বিক্ষিপ্তভাবে কয়েকজন মানুষ যেমন মসজিদে নামাজ পড়ি, এটার নামই শুধু নামাজ কায়েম নয়। নামাজ যদি কায়েম হয়ে যেত, তাহলে চৌরাস্তার এই মসজিদের গল্লির চতুর্পাশে যত দোকান থাকতো, আজান পড়ার সাথে সাথে কাউকেই দোকান খুলতে দেওয়া হতো না। কথা বলেন ঠিক কিনা? যদি নামাজ এই দেশে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে আমাদের প্রত্যেকটা ফাঁড়ি অথবা প্রত্যেকটা থানা যে আছে, সবগুলো থানার মধ্যে নামাজ যদি প্রতিষ্ঠিত হতো, তাহলে ইমাম সাহেব কে হতো? আজকে ইমাম সাহেব নেই মাদ্রাসা থেকে আলেমদেরকে। নামাজ যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে থানার যিনি ওসি থাকবেন, মেইন ওসি থাকবেন, তিনি হয়ে যাবে ইমাম, আর তার পিছনে সমস্ত সোলজার সৈনিক যারা আছে সবাই মুক্তাদি হয়ে ওসি সাহেবের পিছনে নামাজ পড়বে। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝো না? পরে গিয়ে বুঝাইবে না মানুষরে, কেমনে দাওয়াত দিবাই মিয়া? কথা তোমাদের কি শিখাচ্ছি আমি? নামাজ প্রতিষ্ঠিত হওয়া যায় যদি হয়ে যায় রাষ্ট্রীয়ভাবে, তাহলে এসপি সাহেব নিজে ইমাম হয়ে তার অফিসে ইমামতি করবে। এসপি সাহেবের পিছনে সমস্ত কর্মকর্তা কর্মচারী মুক্তাদি হয়ে নামাজ পড়বে। রাষ্ট্রীয়ভাবে যদি নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, ডিসি সাহেব নিজেই ইমাম হয়ে যাবেন, ডিসি সাহেবের পিছনে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা নামাজে দাঁড়িয়ে যাবে। নামাজ যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়, হাই স্কুলের হেডমাস্টার যিনি তিনি ইমাম হবেন, ছাত্র শিক্ষক সব নাম মুক্তাদি হবে। নামাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, ভাইস চ্যান্সেলরের পিছনে ভার্সিটি আর বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র শিক্ষক নামাজে দাঁড়িয়ে যাবে। খোদার কসম, যেই ভার্সিটিতে ভাইস চ্যান্সেলর হবে ইমাম, বাকিরা হবে মুক্তাদি, ওই বিশ্ববিদ্যালয়ে বেহায়াপনা বেলাল্লাপনা আর অস্ত্রের জঞ্জনানি হবে না। যেই ডিসি সাহেব নিজেই ইমাম হয়ে নামাজ পড়াবেন, সেই ডিসি অফিসে 1 টাকা কেউ উল্টাপাল্টা করতে পারবে না। যে এসপি সাহেব নিজেই ইমাম হয়ে নামাজ পড়াবেন, এসপি সাহেবের আন্ডারের কোনো কর্মচারী উল্টাপাল্টা করতে পারবে না। যেই থানার ওসি সাহেব নিজে ইমাম হবেন, ওই থানার কোনো পুলিশ ঘুষ খাইতে পারবে না। খোদার কসম, গোটা বাংলাদেশের অপকর্ম নামাজের মাধ্যমে অর্ধেক কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? দেখছেন কি জন্য নামাজের কথা বলছে? কোরআন বলছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোরআনের বাণীগুলো মানুষকে শুনিয়ে দেন, কোরআনের ধারাগুলো শুনিয়ে দেন, কোরআনের আয়াতগুলো শুনিয়ে দেন, কোরআনের বিধানগুলো শুনিয়ে দেন। ও যুবকরা, আজকে থেকে শপথ নাও, আমি মুসলমান, আমার ধর্মীয় গ্রন্থ আল কোরআন, আমার জীবনে বেঁচে থাকলে কোরআনটাকে আমার পাঠ্যসূচি বানাবো, কোরআন আমি শিখবো, আর কোরআনের মর্ম অর্থ অনুধাবন করব, কোরআনের জিন্দেগি লালন করব। সর্বশেষ হলো কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য লড়াই সংগ্রাম করা প্রত্যেকটা যুবকের উপর আবশ্যক। কথা বলে ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাইকে আপনি কোরআনের বাণী শুনিয়ে দেন আর নামাজ পড়ার কথা বলেন। কারণ নামাজ এমন একটা আমল, যেই নামাজ মানুষকে জিনা থেকে বিরত রাখে, ফায়সা থেকে বিরত রাখে, মদখুরকে মদ ছাড়াইতে পারে নামাজ, জিনাকুরকে জিনা থেকে বিরত রাখতে পারে নামাজ, ঘুষখোরকে ঘুষ বাদ দেওয়াইতে পারে নামাজ। যদি নামাজ সবাইকে বাধ্যতামূলক করে দেওয়া হয়, আপনার ছেলে নিয়ে টেনশন করতে হবে না, ছেলেকে আল্লাহ এমনিই ঠিক করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন জানেন? মুরু সিবিয়ানাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। এই অভিভাবকরা, গার্ডিয়ানরা, মেয়ে হোক ছেলে হোক, 7 বছর বয়স হয়ে গেলে সন্তানের সাথে সাথে নামাজের অর্ডার করো। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আর যদি 10 বছর হয়ে যাওয়ার পরেও নামাজ না পড়ে, গদা লাগাও, ইচ্ছামতো পিটুনি লাগাও। ও অভিভাবকরা, পরে কানবেন না, পরে কান্না করার চাইতে এখন বাচ্চাকে কান্না করান, তার কষ্ট হোক, তারপরে বলবেন। যুবকরা দাঁড়িয়ে আওয়াজ শুনতে ভালো পায়, ওকে রেডি, সমস্যা নাই। যুবকরা দাড়ি রাখছে না, ওয়াজ আইছে, আসার পরে এই তোর দাড়ি নাই কিনলে, চিৎকারি মস্কারি করবেন না, এদেরকে দূরে ঠেলে দিবেন না। বরং নবীজি বলছেন বাশশির ওয়ালা তুনাফির,
তাকে কাছে টানো, দূরে ঠেলে দিও না। ইয়াসসির ওয়ালা তুআসসির, এইভাবে আস্তে আস্তে মহব্বত দেখাও, বুক ভরা ভালোবাসা দাও। ধীরে ধীরে সেই বুঝবে আমার দাড়ি রাখলে তো আরো সুন্দর লাগতো, ইসলামিক পোশাক পরলে তো আরো ভালো লাগতো। এইভাবে যুবকদের সাথে ভালোবাসার বন্ধন তৈরি করেন, এদের সাথে দূরত্ব তৈরি করবেন না। আজকের এই যুবকদেরকে যদি আমরা ঠেলে দেই তাহলে তারা নাস্তিকদের দলে চলে যাবে। যুবকদেরকে যদি আপনি এখান থেকে ঠেলে দেন, ভালোবাসা না দেন, তাড়িয়ে দেন, তার মদের আসরে যাবে, জুয়ার আসরে যাবে, আব্রাহাম লিঙ্কনের দলে যাবে, কার্ল মার্কসের দলে যাবে, লেনিনের দলে যাবে, মাও সেতুংয়ের দলে যাবে। বরং তাদেরকে বিশ্বনবীর আদর্শের দিকে নিয়ে আসেন, তাদেরকে সফট ভাবে দাওয়াত দেন, তাদেরকে স্মুথলি আচরণ করেন, ভালোবাসা দেন, উজাড় করে বুকে জড়ায় নেন। দেখবেন বিশ্বনবীর আদর্শ পেয়ে তারা মুগ্ধ হয়ে যাবে, ইসলামের জন্য জান কোরবান দিবেন। মনে রাখবেন, এই যুবকরা নাস্তিক নয়, এই যুবকরা বেঈমান নয়, বরং আমরা দেখেছি যখন বিশ্বনবীর উপর গালিগালাজ কেউ করেছে, কটাক্ষ করেছে, কালিমা লেপন করেছে, রাজপথে দাড়িওয়ালা লোকের সংখ্যার চাইতে দাড়িবিহীন প্যান্ট শার্ট পরনেওয়ালা আমার যুবকরা আন্দোলন সংগ্রাম বেশি করেছে। কথা বলে ঠিক কিনা? সুতরাং ওয়েলকাম, আমাদের আপনার সকল যুবকদেরকে আমরা আগমন, শুভেচ্ছা, স্বাগতম জানাই। আসুন আমাদের কোরআন দেখুন, ইসলাম দেখুন, নবীর ওয়ারিসদের কথা শুনুন। আপনাদের জন্য আমার দুয়ার, আমাদের দরজা সব সময়ের জন্য খোলা। আপনারাই পারেন খালিদ বিন ওয়ালিদের যোগ্য উত্তরসূরি হতে। ও যুবক, তুমি পারো ওমর ইবনে খাত্তাবের যোগ্য উত্তরসূরি হতে। তুমি পারো মুহাম্মদ বিন কাসিমের হারানো ইতিহাস ফিরিয়ে আনতে। তুমি পারো মুআজ মুআফিজের মতো জান বাজি রেখে বাজ পাখির মতো ইসলামের দুশমন আবু জাহেলের কল্লা উড়াই দিতে। তুমি পারো তারেক বিন জিয়াদের মতো স্পেন বিজয় করতে। তুমি পারো সব সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শিত হয়ে সিপাহসালার হতে। তোমার জন্য সুবর্ণ সুযোগ আছে। রাসূলুল্লাহ বলছেন, ইসাবাতানে আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু ঈসা ইবনে মারইয়াম। দুইটি দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। এর মধ্যে একটা হলো যারা হিন্দুস্তানের যুদ্ধে অংশগ্রহণ করবে। সুতরাং আমাদের যুবকদের সামনে সুযোগ আছে। তুমিও দেখাইতে পারো উমরের মতো কৃতিত্ব, বীরত্ব, ওয়াল খালিদ বিন ওয়ালিদের মতো বীরত্ব তুমিও দেখাইতে পারো। নিয়ত করো, যদি আমার সময়ে, আমার যুগে, আমার বেঁচে থাকার সময়ে যদি হিন্দুস্তানের যুদ্ধ লেগে যায়, দেশের জন্য রক্ত দিতে হয়, ইসলামের জন্য রক্ত দিতে হয়, ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য যদি প্রয়োজনে রক্ত দিতে হয়, খালিদ বিন ওয়ালিদের মতো ঝাঁপিয়ে পড়ব। আমরা সাদ ইবনে আবি ওয়াক্কাসের মতো আফ্রিকার ভূখণ্ডের সমুদ্র পৃষ্ঠে ঘোড়া দৌড়ায় যাব। এই ইতিহাস আমাদের আছে। আমরা সেই মুসলমান, আমরাও বাজি রাখবো। আর রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী অনুযায়ী জাহান্নাম থেকে মুক্তি পাবো। আপনিও নিয়ত করেন। আর যদি মনে করেন আপনার জমানায় হিন্দুস্তানের যুদ্ধ না হয়, ওসিয়ত করে যান আপনার ছেলেকে, তারা করবে তাদের ছেলেকে। ইনশাআল্লাহ আজকে যারা ইসলামকে বিভিন্ন জায়গায় আক্রান্ত করছো, সিরিয়ায়, মিশরে, ফিলিস্তিনি, কাশ্মীরে, নেপালে, মনে রাখবা একদিন হিন্দুস্তানের যুদ্ধ হবে। একদিকে মুসলমান থাকবে, আর একদিকে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সব দাদা বাবুরা, রাম বামরা থাকবে। সেদিন মুসলমানরা প্রাণপণ যুদ্ধ করে আমার দেশের যুবকরা, হিন্দুস্তানের মুসলিম যুবকরা এই রাম বাবার দাদা বাবুদেরকে বাধ্য গোলামের মতো ডান্ডা বেড়ি হাতে কড়া পড়িয়ে টেনে হেস্ত্রে সিরিয়ার মিশরের দিকে নিয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? ওয়েট এন্ড সি। আমরা অপেক্ষা করছি, আমরা অপেক্ষা করছি। আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা। এই না, ইসলাম চির উন্নত থাকবে, কেউ উন্নত করতে পারবে না। মুসলমান যুবক তৈরি আছে না নাই? এই মেয়ে, আমার বাড়ি তো ব্রাহ্মণবাড়ি। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো এমনি একটু মারপিট করে। যখন ইন্ডিয়া দেখছি উল্টা পাল্টা করে, এরা নিজেরাই লাঠি সুটা নিয়ে নেমে গেছে। তোরা বাংলাদেশ দখল করবি? ও একটা পাগলা সাংবাদিক আছে না, হে কয় দখল করে দিব ফেনী, ওটা ওইটা। এরা কইছে তো ওয়েলকাম, বাংলাদেশের দিকে ঢুক বা ব্রাহ্মণবাড়িয়ার দিকে ঢুক, এদিকে দখল কর, আসি আমরা। সুতরাং আমরার কাছে অস্ত্র লাগে না, আমরা ইমানি অস্ত্র আছে। যুবকরা দেশের প্রয়োজনে বর্ডার নিয়ন্ত্রণ করতে, সীমান্ত পাহারা দিতে, লাল সবুজের পতাকাকে যদি আমরা ধরে রাখতে, আগামী দিনে আবার মুক্তিযুদ্ধ হয়, তাহলে জান দিব, প্রাণ দিব, আল্লাহর সাহায্য নিয়ে এগিয়ে যাব। কে কে রাজি আছেন হাত উঠান ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আলেম উলামা জাকানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।